গাজী তুর্কি ইতিহাসের সেই মহান বীর যার হাতে প্রতিষ্ঠা পায় এক নতুন ইসলামী সাম্রাজ্য, উসমানীয় খেলাফত। ১৩শ শতাব্দীর শেষ দিকে বাইজেন্টাইন বা রোমান খ্রিস্টান শাসকরা তুর্কিদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তুর্কি গোত্রগুলোকে ধ্বংস করতে বারবার আক্রমণ চালায়। একবার ওসমান গাজী শুনলেন বাইজেন্টাইন শাসক ইনেগল ইয়ারহিসার ও বুরসার দিক থেকে এক বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে মুসলিম অঞ্চল দখলের জন্য। তখন ওসমান গাজী তার সাহসী মুজাহিদদের নিয়ে রওনা হলেন। তিনি জানতেন সংখ্যায় কম হলেও ঈমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। যুদ্ধে তিনি এমন কৌশল ব্যবহার করেন যাতে শত্রু পক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে। বন ও পাহাড়ের মাঝখান দিয়ে তিনি ঘায়েল করেন রোমানদের। যুদ্ধে তার এক বিশ্বস্ত সাথী তুর্গুত আলব ও আব্দুর রহমান আলব ছিলেন সামনে। তারা রণক্ষেত্রে দুঃসাহসিকতার পরিচয় দেন। এই যুদ্ধে ইনেগল বিজয়ী হয় আর বাইজেন্টাইন সেনারা পিছু হটে। এই বিজয়ের পর রোমান শাসকরা ওসমান গাজীর ভয় পেতে শুরু করে, তাকে তুর্কদের সিংহ নামে ডাকতে শুরু করে। ওসমান গাজীর এই যুদ্ধ ছিল শুধু ভূমির জন্য নয়, বরং ছিল ইসলাম, ইনসাফ ও আত্মত্যাগের জন্য। এই বিজয়ই পরে পথ করে দেয় বিশাল উসমানীয় সাম্রাজ্যের শুরু।